ছেলে বৌমা ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাওয়া স্তক মিনতি দেবীর কিছু ভালো লাগে না। ফোন করলে অবশ্য ওরা বলে, ভালো আছি মা, কোনো চিন্তা করো না। তবু মায়ের মন তো। বিয়ের সময় তো বৌমার বাড়ি থেকে বলেই ছিল, তাদের মেয়ে খুব আদর যত্নে মানুষ, ঘরের কোনো কাজ রান্নাবান্না কিচ্ছু পারে না, এক গ্লাস জল গড়াতেও পারে না। বিয়ের পর সব শিখে নেবে। মিনতি দেবী ওদের কথা শুনে হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারলেন না। বাবু এই মেয়েকে কি বলে যে পছন্দ করেছে, সেই কলেজ থেকেই নাকি দুজনের মধ্যে ভাব ভালোবাসার সম্পর্ক। তিনি নাও বলতে পারছেন না, তবে মনে মনে বললেন, আমিও তো খুব আদর যত্নের ছেলেকে মানুষ করেছি। তবে ভেবেছিলেন বিয়ের পর বৌমাকে সব কাজ শিখিয়ে দেবেন, কিন্তু সে আর হলো কই। বিয়ে হতে না হতেই সব ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেল। ওখানকার অফিসে চাকরিতে নাকি বেশি মাইনে। কি যে করে দুটিতে মিলে কে জানে। মিনতি দেবী ভাবেন, মুখে যতই বলুক রান্না করে খাই, আদপেই তা সত্যি নয়। ওই বাইরে থেকে ইডলি দোসা এনে খায়। বাবুর জন্য মনটা ফুফু করে এক এক সময়। আহারে, এই অকর্মণ্য বইয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটার কষ্টের সীমা নেই। মোবাইলটা নিয়ে বৌমার নাম্বারে ডায়াল করলেন। বৌমা, তোমরা কেমন আছো? মৌমিতা বলে, ভালো আছি মা। আমার বাবু কোথায় বৌমা? আপনার বাবু, বলতে বলতেই হঠাৎ ঝনঝন করে আওয়াজ। মিনতি দেবী আঁতকে উঠে বলেন, কি ভাঙলে বৌমা? একটা কাজ এখনো ঠিকমতো শিখে উঠতে পারলে না? মমিতা মুস্কি হেসে বলেন, আমি ভাঙিনি, আপনার বাবু ভেঙেছে। মাংস রান্না করতে গিয়ে সর্ষের তেলের বয়াম ভেঙেছে, এখন পরিষ্কার করছে। কি বললে? চিৎকার করে ওঠেন মিনতি দেবী। আমার বাবু সারা জীবন এক গ্লাস জল গড়িয়ে খায়নি, তাকে তুমি রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছ? বাবুর বাবা, তাড়াতাড়ি আমার ব্যাঙ্গালোরের টিকিট কাটো, আমি এখনই বাবুর কাছে যাব। ওইদিকে বাবু মানে সৌরভ ততক্ষণে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে। পরদিন সকালে হাজির মিনতি দেবী ছেলে বৌমার সংসারে। গিয়ে দেখেন মমিতা ঘুমাচ্ছে, আর তার বাবু চা করে নিয়ে যাচ্ছে বউয়ের জন্য। ছি ছি ছি, বাবু তুই এসব কি করছিস? তুই না আমার ছেলে। বাবু মানে সৌরভ হেসে বলে, তোমার ছেলে বলেই তো দায়িত্বটা হাসি মুখে ভাগ করে নিতে পারলাম। তুমিই তো ছোটবেলা থেকে শিখিয়েছো, সংসারে একজনের উপর পুরো দায়িত্ব না চাপিয়ে সবাই মিলে যদি দায়িত্বটা ভাগ করে নিতে পারি, তাহলে সংসারটা সুখের হয়। মৌমিতার নাইট ডিউটি চলছে, রাত যাচ্ছে, এখন এসে ঘুমাচ্ছে, তাই চা জলখাবারটা আমি করছি। আরও ঘুম থেকে উঠে দুপুর আর রাতের রান্নাটা করে রাখবে। আর আমার খাওয়া তো দুপুরে অফিস ক্যান্টিনে। বাড়ি ফিরে আসার পর আমরা দুজনে একসঙ্গে রাতের ডিনার করব। তারপর আমি বাসন মেজে গুছিয়ে রাখবো, কাপড় কাচা থাকলে মেশিনে কেচে নেব, আর মৌমিতা অফিস চলে যাবে। কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার, বাজার, দোকান, রান্নাবান্না সব আমরা ভাগাভাগি করেই করি, একে অপরকে সাহায্য করি। বলতে বলতেই মৌমিতা ঘুম থেকে উঠে পড়ে শাশুড়িমাকে দেখে অবাক। তাড়াতাড়ি উঠে শাশুড়িমার জন্য সব কিছু ব্যবস্থা করে দেয়। ঘরদোর ঘুরে দেখেন মিনতি দেবী, সব কিছু পরিপাটি সুন্দর গোছানো। দুটো বাচ্চা ছেলে মেয়ে, বাড়ি থেকে বহুদূর নিজেদের ছোট্ট সংসার বেশ গুছিয়ে নিয়েছে। হাসি মুখে ভাগাভাগি করে কাজ করছে। ওরা কত অ্যাডভান্স, কত বুঝদার। অথচ তার সময় না শাশুড়ি, না ননদরা, না বাবুর বাবা, কেউ এতটুকু সাহায্য করতে এগিয়ে আসেনি। শাশুড়ির মতো হুকুম দিয়েই খালাস। ননদদের খালেই বায়না, এটা বানিয়ে দাও বৌদি, ওটা বানিয়ে দাও বৌদি, কিন্তু কোনো সাহায্য করতো না। আর তখন বাড়িতে সারা বছর আত্মীয় স্বজনের ভিড় লেগেই থাকতো। সমস্ত রান্নাবান্না, বাজার, দোকান সব এক হাতে সামলেছেন তিনি। আর বাবুর বাবা তো তখনও কুটোটি নেড়ে দেখেনি, এখনও তাই। বাথরুম থেকে বেরিয়ে ভিজে টাওয়াল সোফার উপর তখনও রাখত, এখনও রাখে। জুতোগুলো অগোছালো, নিজের জামা কাপড়টা পর্যন্ত এখনও আয়রন করে না। সবই মিনতি দেবী করেন। তার উপর তখন আবার বাবুর সব কাজ করা, বাবুকে স্কুলের জন্য রেডি করানো, তার টিফিন করে দেওয়া, তাকে স্কুল থেকে আনা, টিউশনে নিয়ে যাওয়া, সবই একা হাতে করেছেন। বাবু বড় হয়ে চাকরি পাওয়ার পরও তার সমস্ত খুঁটিনাটির খেয়াল রেখেছেন মিনতি দেবী। শাশুড়ি মা ততদিন ছিলেন আত্মীয় স্বজন একটু বেশিই আসতো, এখন আর অত আসে না। ননদদের বিয়ে হয়ে যাওয়ার পর তারাও খুব কম আসে। এখন অবশ্য কাজের চাপটা একটু কমেছে, তবুও আজও তিনি একা হাতেই সংসার সামলে চলেছেন। মনে পড়ে গেল, কাজ করতে করতে এক একদিন হাঁপিয়ে গেলে ছোট্ট বাবুকে বলতেন, সংসারে সবাই যদি একটু একটু করে দায়িত্ব নিত, তাহলে কষ্ট অনেক কম হতো রে বাবু। ছেলে যে সেটা মনে রেখেছে
শুনে নিজের অজান্তেই মিনতি দেবীর চোখের কোণা দুটো চিকচিক করে উঠল। বৌমা আর ছেলে দুজনেই দুজনকে পারস্পরিক সহযোগিতা দেখে ওদের কাছে টেনে নিয়ে বললেন, এভাবেই সারা জীবন পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে। তবে আমি যে কদিন এখানে আছি তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি সব করে নেব। এক পাশ থেকে বৌমা, অন্য পাশ থেকে বাবু ঝাঁপিয়ে পড়ে বলে, মা বলো, আমরা সবাই মিলেমিশে করে নেব। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।